আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, মূলত সাধারণ মানুষের কাছে আমরা আজকে প্রশ্ন রাখতে চাই যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, বেড়েছে ডাকাতি, ছিনতাই, রাহাজানির মতো ঘটনা। মূলত সাধারণ মানুষ কি মনে করছেন এই ঘটনাতে আইন শৃঙ্খলা বাহিনীর কেমন ভূমিকা হওয়া উচিত, কি মনে করেন তারা? পুলিশের দায়িত্ব প্রপারলি পালন করছে না। ওদেরকে বললেও এরা এই ব্যাপারে কর্ণপাত করে না। আমরা একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এদের সাথে, কিন্তু এরা কার্যকর কোনো ভূমিকায় পুলিশ আসে না, যার কারণে সমাজে ছিনতাই, রাহাজানি, খুন খারাপি সহ চুরি ডাকাতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা চাই যে সুস্থভাবে দেশ চলুক, সুস্থভাবে চলান, এটাই আর কি আমরা চাই। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না, এই জন্যে কত এলাকার বাসী সবার সহযোগিতা যদি পায় তবে ইনশাল্লাহ তারা সামনে দিয়ে আগে যেতে পারবে। পুলিশের উচিত এখন যেভাবে বাংলাদেশের জনগণের মানুষ যেভাবে শান্তিতে বসবাস করতে চায় সেভাবে জনগণের পাশে থাকার। পুলিশ চিন্তা করে যে আমার বেতনের টাকা থাক, হ্যাঁ, আমি উপরি কি কামাই করতে পারি, সেই কামাইটা এখন নাই, যার ফলে তাদেরকে রোজাদারদের মনে হয় যে সারাদিন রোজা রাখলে যেরকম মানুষের চেহারা যেমন হয়, ঠিক পুলিশের চেহারা দেখবেন রোজাদারদের মতো হয়ে গেছে। পুলিশ ঠিক মতনই কাজ করছে, আরো করলে ভালো হয় আর কি। আমি আশা করি বাংলাদেশ সেনাবাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং পুলিশদের সহযোগিতা করে, তাহলে আমার বিশ্বাস আগামী 1 মাসের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। নিয়ন্ত্রণ মোটামুটি ভালো আছে, আগের তুলনায় এখন এই জিনিসটা খুবই কম আছে। সেনাবাহিনীকে সহযোগী করে যেন পুলিশকে দিক নির্দেশনা দেয় যে আইন শৃঙ্খলা সুরক্ষা করার জন্য। আইন শৃঙ্খলা সুরক্ষা না করলে এই দেশের অধঃপতন হইতেছে এবং হইতেই থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকরী ভূমিকা রাখার পরামর্শ দিচ্ছেন তারা। এখন যে প্রশ্নটি করতে চাই যে 5 আগস্টের পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে মামলা হচ্ছে, মূলত এই মামলা নিয়ে এক ধরনের বাণিজ্যেরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, বা স্বার্থান্বেষী কিছু মহল থেকেও এই মামলাগুলো রুজু করা হচ্ছে বলে অভিযোগ আসছে। মূলত সাধারণ মানুষ কি মনে করছেন যে এই মামলা বাণিজ্যের কারণে কি 5 আগস্টের মূল অপরাধীরা আড়ালে পড়ে যাবে কিনা, কি মনে হয়? গায়েবী মামলা তো ভাই শেষ নাই, লক্ষ লক্ষ কটা বলেন। আপনার বিরুদ্ধে হয়তো না, এখানে মেজরিটি% সবার বিরুদ্ধে মামলা। পুলিশ নিশ্চুপ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গায়েবী মামলার তো প্রকৃত যে দোষ করে তার উপর তো হয় না, যে নির্দোষ তার উপরেই গায়েবী মামলা দিয়ে প্রকৃত দোষীকে আড়াল করার জন্য এরকম একটা সিস্টেম বাংলাদেশে চলতে আছে, আমরা দেখতেছি বিগত দিনে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে কেউ আর ক্ষমতা দেখিয়ে পালিয়ে যাবে না। 5 আগস্টের আগে যারা অন্যায়ভাবে আমাদের উপর অত্যাচার করেছে, এলাকাবাসীর উপর অত্যাচার করেছে, স্টুডেন্টদের উপর অত্যাচার করেছে, আমরা চাই তাদের অবশ্যই বিচার হোক। আমাদের যারা মনে করেন যে করছে তাদের তো আড়ালে যাচ্ছে, সবাই দেখতেছে এটা বিষয়টা। বিগত সরকার যেই কাজগুলো করে গেছে এবং তারা যে নৈরাজ্য সৃষ্টি করে গেছে তার প্রেক্ষিতে যে মামলাগুলো হচ্ছে সেগুলো ঠিক আছে আমার দৃষ্টিতে, কিন্তু আসলে পুলিশের সেরকম ভূমিকা নাই। তারা আসামিদের ঠিকভাবে ধরতেছে না, এলাকার সার্বিক উন্নয়নের পরিস্থিতিতে তারা আসতেছে না। আওয়ামী লীগ গভর্নমেন্ট, স্বৈরাচার গভর্নমেন্ট, এগুলা ওরা কি করছে না করছে এগুলা ফাইল ডিজিএফ, NSI সবার কাছেই আছে, কিন্তু ওনারা বের করতেছে না এখনও, ঠিক আছে, কিন্তু তারা পার পাবে না। অন্যায় করে বাংলার মাটিতে কেউ থাকবে এইটা আর হবে না। গায়েবী যে মামলাগুলো হচ্ছে ওগুলো একটা বাণিজ্য, মানে এটা একটা বিজনেস হয়ে গেছে এবং প্রশাসনের উচিত এটা মানে সঠিকভাবে তদন্ত করা এবং সুষ্ঠুভাবে ওইটার বিচার। আমি মনে করি যারা প্রকৃত অপরাধী ওদের বিচার হওয়া উচিত। পুলিশ যদি মামলা বাণিজ্য করে তাহলে তো আপনার এই আওয়ামী লীগের লোকগুলো আবার ফিরে নতুন করে হবে, সক্রিয় হবে, এবং পুলিশের দায়িত্ব এদের গ্রেপ্তার করা। পুলিশ তো করতেছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীও তো ওই যে বললাম 17 বছর আওয়ামী লীগের দূষণ সবটি জায়গাতে আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর।
দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।